আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমাস কিচেন। তো রান্নাঘরের কিছু টিপস ভিডিও নিয়ে চলে এসেছি। এতে করে আমাদের অনেক সাহায্য হবে এই টিপসগুলো যদি আমরা করে রাখি। চলুন দেখে নিই টিপসগুলি। প্রথমে এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি আর দুধটাকে জাল করতে জন্য বসিয়ে দিচ্ছি গ্যাস চুলা অন করে। দুধটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। তো আমরা কিন্তু দুধের যে মালাইটা বসে ওটা দিয়ে আমরা ঘি তৈরি করি, আর অনেকটা সময় লেগে যায়। তো খুব দ্রুতভাবে যদি ঘি তৈরি করতে চান তাহলে এই টিপসটা অবশ্যই ফলো করবেন, তাহলে দেখবেন আপনাকে মাস জুড়ে সংরক্ষণ করতে হবে না। 1 সপ্তাহ যদি এই ধরনের টিপস ফলো করেন তাহলে 1 সপ্তাহের মধ্যেই আপনি ঘি তৈরি করে নিতে পারবেন প্রায় অনেকটা পরিমাণে। তো এখানে দুধটা আমি 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেবার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজে রাখার পরে ওপরটা দেখুন কতটা সুন্দর সর পড়েছে, আর এই সরটা অনেকটা মোটা। আমি তাও 1 ঘন্টা রেখেছিলাম। আপনারা যদি 2 ঘন্টা আর 3 ঘন্টা রাখেন তাহলে দেখবেন আরও বেশি ওপরে সরটা পড়বে আর অনেক মোটা হবে। তো এই মালাইটাকে আমি ওপর থেকে তুলে রেখে দেব, আর মাপে কিন্তু অনেকটা বেশি। কয়েকদিন যদি এভাবে তুলে রাখা হয় তাহলে দেখবেন আরামসে আপনারা ঘি তৈরি করে নিতে পারবেন, আর খুবই সহজ উপায়ে। টিপসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো 2 নম্বর টিপসে চলে আসলাম। এখানে দেখুন একটা কাঁচের প্লেট। আমরা রেগুলার ইউজ করলে দেখবেন আলতোভাবে যদি মেজে রেখে দিই তারপরে দেখা যায় কাঁচের প্লেটটা অনেকটা দেখবেন হলদে কালার হয়ে যাচ্ছে, হলদেটে দাগ এসে যাচ্ছে। তখন কি করবেন, খুবই সহজ একটি উপায়। তো এখানে আমি বেকিং সোডা দিয়ে দিলাম 1 চা চামচ মতো, আর সাথে দিয়ে দেবো ভিনিগার। আপনারা ভিনিগারের জায়গায় পাতিলেবুর রসও দিয়ে দিতে পারবেন। তো এইভাবে আমি প্লেটটা দেখুন চারিদিকটা লাগিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব, তারপরে আমি স্কচ-ব্রাইট নিয়ে মেজে নেব। কম খাটনিতেই প্লেটটা একদম নতুনের মতো চকচকে হয়ে উঠবে। এইভাবে আপনারা একবার হলেও ট্রাই করতে পারবেন। আপনারা যে কোনো জিনিস দেখবেন হলদেটে ভাব হয়ে এসেছে, এই টিপসটা ফলো করবেন। তো খুব ভালো করে মেজে নেব। দেখুন খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই প্লেটটা দেখবেন একদম চকচকে হয়ে উঠছে। আর এই ধরনের টিপস আপনারা যে কোনো জিনিসে ব্যবহার করতে পারবেন। তো অনেক সময় দেখা যায় ফাইবারের জিনিসের মধ্যে এই ধরনের দাগ পড়ে যাচ্ছে, তারপরে দেখুন ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে কতটা চকচকে করছে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। তো তারপরে স্টিপে চলে আসলাম। দেখুন এখানে আমি নিয়েছি আদা রসুন, কিছুটা নিয়ে ছাড়িয়ে নিয়েছি। আদা রসুন বাটা আমরা সকলেই সংরক্ষণ করে রাখি ফ্রিজে, আর অনেক সময় দেখা যায় আমরা অনেকটা বেশি যদি আদা রসুন সংরক্ষণ করে রাখি সেক্ষেত্রে দেখা যায় তো কালারটা তো চেঞ্জ হয়েই যায়, সাথে আদা রসুনও দেখা যায় নর্মাল ফ্রিজে রাখলে গন্ধভাব চলে আসে। এইভাবে যদি আপনারা আদা রসুন মিক্সার করে ডিপ ফ্রিজে রেখে দেন বরফও জমবে না, অথবা দেখবেন আদা রসুনের কালারটাও ঠিক থাকবে। তো কালার ঠিক রাখতে এবং আদা রসুন ঠিক রাখতে শুধুমাত্র 2টো জিনিস ব্যবহার করলেই দেখবেন বরফও জমবে না আর আদা রসুনটা ঠিকঠাক থাকছে। তো এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ মতো রান্নার তেল, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো লবণ। তো এই 2টো জিনিস দিয়ে আমি মিক্সার করে নেব, আর এখানে কিন্তু পানি ব্যবহার করব না। পানি ছাড়াই দেখবেন খুব সুন্দর পেস্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা মাস জুড়ে যদি ডিপ ফ্রিজেও যদি রেখে দেন দেখবেন বরফ জমবে না। তো আপনারা একবার হলেও এই ধরনের টিপসটা ফলো করবেন, দেখবেন অনেকটা হেল্পফুল তো হবেই, সাথে দেখবেন আদা রসুনটাও নষ্ট হবে না, আর ডিপ ফ্রিজে রাখার সত্ত্বেও বরফ জমবে না। আপনাদের প্রয়োজন মতো আপনারা ব্যবহার করে নিতে পারবেন। তো এখানে আমি সরিষার তেল নিয়েছি 1/2 লিটার মতো। তো এই তেলটা আমরা রান্নার কাজে ব্যবহৃত করি, আর অনেকে কিন্তু অনেক বেশি তেল খরচা করে ফেলে। আজকের টিপসটি এমন একটি টিপস দেখবেন অর্ধেক তেল খরচায় আপনার সারা মাস চলে যাবে শুধুমাত্র একটি জিনিস দিলেই। তো এখানে আমি তেলটা দেখুন খুলে নিচ্ছি, আর এখানে 1/2 লিটার তেল আছে, তো কিছুটা তেল আমি ঢেলে নেব। তো এবারে দেখুন এখানে আমি তেলের মধ্যে এমন একটি জিনিস দেবো যে তেলটাকে অনেক মোটা করে দেবে, আর সেই কারণে দেখবেন তেলটা আমাদের অনেকটা রান্নার খরচায় কম খরচা হবে। তো যে তেলটা আমাদের 1 সপ্তাহ লাগে সেই তেলটা কিন্তু আপনারা মাসেও শেষ করতে পারবেন না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো লবণ। তো লবণটা দেবার পরে তেলটা দেখবেন অনেকটা মোটা হয়ে যাবে।
আর সাদা তেল দেখবেন অনেকটা পাতলা বলে, সেই হিসাবে কিন্তু আমাদের তেলটাও খরচা বেশি হয়। আর সর্ষের তেলটা দেখবেন আমাদের খরচা অনেক কম হয়। আপনারা যদি এই টিপসটা ফলো করেন তাহলে দেখবেন আপনাদের মাস শেষ হয়ে যাবে তবুও কিন্তু তেল শেষ হবে না। টিপসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডাল আমাদের প্রয়োজনীয়তা, প্রত্যেকের ঘরেই আমরা ব্যবহার করি। তো এখানে আমি আমার প্রয়োজন মতো মুগ ডাল নিয়েছি। তো ফ্রোজেন করবেন কিভাবে, নষ্টও হবে না আর রান্নাঘরের কাজে কিন্তু অনেক সাহায্য হবে যদি আমরা এইভাবে করে রাখি। তো ডালটাকে আমি ভেজে নেব, তার জন্য দেখুন এখানে একটা কড়াই নিয়েছি আর গ্যাস চুলা অন করে দিয়েছি। তো ডালটাকে যদি আমরা ভেজে সংরক্ষণ করে রাখি তাহলে দেখবেন আমাদের রান্না করতে অনেকটা সুবিধা হবে। হাতে সময় না থাকলে তখন এই কাজটি করে রাখলে তখন দেখবেন অনেক হেল্পফুল হবে। তো এখানে আমি 2 থেকে 3 মিনিট মতো ডালটাকে ভেজে নেব। তো এইভাবে আমরা যদি ডাল সংরক্ষণ করে রেখে দেব তাহলে দেখবেন আমাদের রান্নার কাজে অনেক সুবিধাজনক হবে। তো ডালটাকে খুব বেশি ভাজবো না, হালকা শুধু বাদামি কালার বা গোল্ডেন কালার চলে আসবে। তো এখানে দেখুন ডালটা ভাজা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি একটা জারের মধ্যে ভরে রেখে দেব। তো এই টিপসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আমি তারপরে টিপসে চলে আসলাম। তো এখানে দেখুন আমি কিছুটা ধনেপাতা নিয়েছি। তো অনেক সময় আমরা বাজার থেকে বেশি করে ধনেপাতা কিনে নিয়ে চলে আসি, তারপরে দেখা যায় এমনি নর্মালভাবে যদি রেখে দেওয়া হয় দেখবেন শুকিয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা যদি এই ছোট টিপসটা ফলো করি সেক্ষেত্রে দেখবেন ধনেপাতা একদম কাঁচা তো থাকবেই আর নষ্টও হবে না। 10 থেকে 15 দিন এইভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর সাথে এখানে দেখুন পুদিনা পাতাও নিয়ে নিয়েছি। তো এর মধ্যে যেগুলো নোংরা আছে বা খারাপ আছে সেগুলোকে আমি বেছে পরিষ্কার করে নেব, আর যে গোড়ার অংশটা আছে সেটা কেটে ফেলে দেব। আপনারা চাইলে এভাবে যে কোনো শাকও সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এখানে দেখুন বাকি যে গোড়ার অংশটা কেটে আমি ফেলে দিলাম, ওগুলো কিন্তু ফেলে না দিয়ে আপনারা কাজেও লাগিয়ে নিতে পারেন। তো এখানে দেখুন একটা টিস্যু পেপার নিয়েছি। তো টিস্যুর মধ্যে ভালো করে পুদিনা পাতাটাকে ফোল্ড করে মুড়িয়ে রাখবো, মুড়িয়ে নেব। আর এখানে আমি একটা দেখুন ডাব্বা নিয়েছি। এই ডাব্বাগুলো কিন্তু আমরা অনেক সময় ফেলে দিই, ফেলে না দিয়ে এই ধরনের কাজগুলো আমরা করে রাখতে পারি। আর ধনেপাতাটাও ঠিক আমি এভাবেই সংরক্ষণ করে একটা বক্সের মধ্যে ভরে নেব। তো এই টিস্যুটা যদি আমরা এভাবে দিয়ে রাখি তাহলে দেখবেন ঘামে যে পানিটা এক্সট্রা থাকে সেটাও টেনে নেবে, আর ধনেপাতা এবং পুদিনা পাতা দুটোই কিন্তু ভালো থাকবে। টিপসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে এখনও অবধি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব, আর অনুরোধ রইল একটি লাইক করে দেওয়ার জন্য। তো এখানেই শেষ করলাম, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।